মোল্লা সাহেব, আপনার সঙ্গে ছলনা করা হয়েছে। আমি আবির তোমার প্যালেসের নতুন রানী আনতে যাচ্ছি। আবির আমার হৃদয়ের সাথে জড়িয়ে, ওকে অন্য কারোর সাথে কিভাবে যেতে দেব? এটা আমার ওড়না। হে দেবী মা, ওকে রক্ষা করো। ত্রিশালা তো বাইরে। বাইরে তো ঝড় আসতে চলেছে। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। तेरा मेरा जन्म जन्म का साथ रे, तेरा मेरा जन्म जन्म का साथ रे। তুমি? ধন্যবাদ আপনাকে। আমার ওড়না আপনার জামার সঙ্গে আটকে গেছে, ছিঁড়ে যাবে। এটাই তো নিতে এসেছি এখানে। তুমি এত ঝড়ের মধ্যে এখানে শুধু এই ওড়না নিতে এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঝড়েই তো এমন সাহায্যের প্রয়োজন হয়। আর এটা শুধুমাত্র আমার ওড়না নয়, আমার মায়ের আশীর্বাদ এটা। তাহলে তো আমি বলবো তুমি একদম ঠিক করেছো। তোমার জায়গায় আমি থাকলে আমি এটাই করতাম। মায়ের আদেশ পালন করার জন্য সবকিছু করতাম। तेरा मेरा जन्म जन्म का साथ रे, तेरा मेरा जन्म जन्म का साथ रे। আবির, তুমি এখানে ওর সাথে? ত্রিশালা, আমি তোমাকেই খুঁজতে এসেছিলাম। আমি শুনলাম যে তুমি ঝড়ের মধ্যে ফেসে গেছো, কিন্তু এই মেয়েটা এখানে ছিল আর ধুলোর মধ্যে মনে হলো এটা তুমি। তো দেখো, তুমি ভুল করছো। ঝড় থামার পর দেখলাম যে আমি তোমার থেকে এটা আশা করিনি। ঝড়ে আমি না, তুমি হারিয়ে গেছো। আশ্চর্য ব্যাপার, তাই না? তুমি আমার কাছে পৌঁছতে পারলে না, অথচ অন্যকে জুতো পরায় এমন একটা মেয়ের পা তোমার কাছে পৌঁছে গেল। মেম সাহেব, ওনার উপর রাগ করবেন না আপনি। উনি সত্যি কথা বলছেন। উনি আপনার নাম নিয়েই ডাকছিলেন। আমার কথা তো শুনুন মেম সাহেব। বছর আগে পূর্বজন্মের কাহিনী যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না। কি ব্যাপার? আমাকে এভাবে একা কেন ডাকলে? আর এরকম ভয় পেয়ে আছো কেন তুমি? এই ঝড়টা দেখতে পাচ্ছ তুমি? এটা অন্য কারোর উপর দিয়ে নয়,
আবিরের উপর দিয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? ত্রিশালা, ত্রিশালা কি? আবির আর ত্রিশালা একে অপরের জন্য জন্মায়নি। আর যদি ওরা দুজন এক হয়ে যায় তাহলে এই যে ঝড় আবিরের জীবন শেষ করে দেবে। ত্রিশালা, ত্রিশালা, ত্রিশালা গেল কোথায়? কথায় কথায় কেন রেগে যায় ও? মা, নমস্কার আন্টি। আরে এবার মা বলে ডাকার অভ্যেস শুরু করে দাও তুমি। অবশ্যই। মা, ত্রিশালাকে কোথাও দেখলেন আপনি? ত্রিশালা নিজের আশীর্বাদের জন্য তৈরি হচ্ছে। আর আমার মনে হয় এবার তোমারও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া উচিত, নয়তো তোমার যদি এই রকম অবস্থায় দেখে নেয় আরো রেগে যাবে কিন্তু ও। ওকে। এই উল্কির রহস্যটা কি আমাকে জানতেই হবে। আমার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, কোনো রহস্য তো লুকিয়ে আছে। আর এই রহস্যটা কি সেটা আমায় জানতে হবে। এরকমই ঘটনা এই বংশে এর আগেও ঘটেছে। এরকম পরিস্থিতিতেই বিয়ে হয়েছিল এই বাড়িরই একজন সদস্যের। আর তার পরিণাম কি হয়েছিল সেটা তুমি ভালো করেই জানো। বৌদি, আটকে দাও এই বিয়েটা, আটকে দাও। কারণ আমাদের আবিরের ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছে বিধাতা। মা জগদম্বা, এই সাহেব বাবুর কাছে আমার স্বপ্ন আর আমার প্রশ্নের উত্তর আছে। আরে আরে আরে, এটা তো সেই উট চালক যার সাথে আবির দাদার ফটোশুট করিয়েছিলাম। ওকে উল্টো করে ঝোলালো কে? কার কথায়? আমার কথা মতো একে এইভাবেই উল্টো হয়ে কিছুক্ষণ ঝুলে থাকতে দাও। আমার ছেলেকে ও একটা পাগল উটের উপরে বসানোর ভুল করেছিল। তোমার ভাগ্য খুব ভালো যে আমার ছেলের গায়ে এতটুকু আঁচড় আসেনি। আর যদি আসতো, সারা জীবনের জন্য এইভাবে ঝুলে থাকতে হতো। আবির আর ত্রিশালা এক হতে চলেছে, আর তোমার এই একটা ভুলের জন্য সবকিছু ওলট পালট হয়ে যেত। ভুলটা কিন্তু ও করেনি বৌদি। তুমি এসো আমার সঙ্গে। সাহেব বাবু, করবেন না এটা। তুমি তুমি এখানে কি করছো? সাহেব বাবু, আপনাকে একটা জরুরি প্রশ্ন করার ছিল। শোনো, তুমি আমাদের কি আগে দেখা হয়েছিল? তাহলে আমার কেন মনে হচ্ছে তোমাকে আগে থেকে চিনি আমি। এক মিনিট ঘোরো। আরে ঘুরে দাঁড়া, আমি চেঞ্জ করব। পিছনে তাকাবে না যতক্ষণ না আমি বলছি। ঘোরো। এবার বলো, এমন কি কথা যেটা বলতে তুমি এখানে এসেছো? সাহেব বাবু, আমি না এই উল্কির মানে কি সেটা জানতে চাই। এটার মানে কি? কি বললে? এই ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করছো কেন? সাহেব বাবু, আমাকে বলুন না আগে এই চিহ্নের মানেটা কি?
হ্যালো, হ্যাঁ মা, এই তো আমি রেডি হচ্ছি, ব্যাস। হ্যাঁ, এই পাগড়ি বাঁধছিলাম, আসছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। বুঝতে পারছি না, শোনো, তুমি আমার ট্যাটুর কথা জিজ্ঞেস করছিলে না? তুমি পাগড়ি বাঁধতে পারো? তাড়াতাড়ি পাগড়িটা বেঁধে দাও। কিন্তু সাহেববাবু- আরে তাড়াতাড়ি বেঁধে দাও বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, সাহেব বাবু, इस এবার অন্তত আমায় বলুন যে এই দেখো, উল্কি আমি সব বলবো, তুমি তাড়াতাড়ি পাগড়িটা বাঁধো, আমার কাছে একদম সময় নেই। कब हम जुदा है। সাহেব বাবু, এটা কি? এটা হলো আমাদের পরিবারের ঐতিহ্য। একসময় আমাদের পরিবার এইখানে রাজত্ব করত। তাড়াতাড়ি পড়াও। এই নিন রানা সাহেব। পরে দিলাম রানা সাহেব। কি বললে তুমি, রানা সাহেব? আচ্ছা, তো আমি তোমাকে যেহেতু বললাম যে আমাদের পরিবার একসময় এখানে রাজত্ব করত, তাই তুমি আমাকে রানা সাহেব বললে কেন? আমার একটা কথা খুব ভালো করে শুনে নাও, আমি হলাম রাজ পরিবারের, কিন্তু রাজা নই। পূর্বপুরুষদের সঙ্গে রাজবংশও শেষ হয়ে গেছে, তাই আমিও নর্মাল। খুব ভালো করে দেখো, আমিও তোমার মতো একদম নর্মাল। দুটো চোখ, দুটো হাত, একটা নাক আর দুটো কান। তোমার সাহস হলো কি করে এখানে ঢোকার? কি ভাবো তুমি নিজেকে? পায়ে জুতো পরাতে পরাতে মাথার মুকুট পরানোর স্বপ্ন দেখছো? এটাই তো তোমাদের চরিত্র। বড়লোক ছেলে দেখলেই তোমাদের আদিক্ষেতা দেখানো শুরু। না মেম সাহেব, আপনি আমার আবিরের কাছে আসার চেষ্টা করলে তোমাকে শেষ করে দেব আমি। ত্রিশালা, এটা তুমি কি করছো ত্রিশালা? আমি ক্ষমা চাইছি। আর তুমি আমাকে নিয়ে এত পজিটিভ কেন হচ্ছ? আর সবকিছুকে তুমি এত খারাপ কেন ধরে নাও? ও শুধু আমার ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করার জন্যই এখানে এসেছিল, আর আমি পাগড়ি বাঁধতে পারছিলাম না বলে ও আমাকে সাহায্য করেছে। দেখো, আমাকে কেউ কেড়ে নিচ্ছে না, আমি শুধু তোমার। তুমি আবার এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলছো। এটা আমি নই, কুষ্টি বলছে। না 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 না, এই প্রলয় আমি আসতে দেব না। আটকে দাও এই বিয়েটা বৌদি। আর তুমি তোমার এই অনড় জেদ থেকে সরে দাঁড়াও। আমি আগেও বলেছি তোমাকে, আবিরের জীবনের সিদ্ধান্ত একটা সামান্য কাগজের টুকরো করবে না। আমি এখানে শুধু উল্কির ব্যাপারে জানতে এসেছিলাম। আপনি আমার জন্য সাহেব বাবুর ওপর রাগ করবেন না।
আপনারা দুজন শুধু সুখে থাকুন, আমি আসি। हो तेरा मेरा जन्म जन्म का साथ रे। তুমি তো জ্যোতিষী, তাই আশা করি তুমি সমস্ত সমস্যার সমাধান জানো। তাহলে এই সমস্যার সমাধান খুঁজে বের করো, বিধির বিধান পাল্টে দাও, কারণ আবির আর ত্রিশলাকে কেউ আলাদা করতে পারবে না। এই ওড়নাটা আবিরকে ছুঁয়েছে, এটাতে এবার শুধু আমার অধিকার। মেম সাহেব, আমার ওড়না এটা। এখন এটা আমার। দাম বলো, কিনে নেবো এটা। এটা আমি বিক্রি করতে পারবো না মেম সাহেব, এটা আমার মায়ের আশীর্বাদ। এসব তুমি কি বলছো? এই ওড়নাটা ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ওর মা বানিয়েছে নিজের হাতে। আর কেউ মায়ের ভালোবাসা বিক্রি করতে পারে না, আমিও। তুমি খুব সরল মনের, তাই বাকিদের এই জটিলতা তোমার মাথায় ঢুকবে না। প্রত্যেকটা মানুষের চরিত্র যে কতটা আলাদা তুমি সেটা বোঝো না। এইরকম মেয়েরা সব বিক্রি করতে পারে, শুধু দামটা সঠিক হওয়া উচিত। বলো, কত টাকা চাই এর জন্য? 5,000, 10,000, 15,000? টাকা দিয়ে ছাড়িয়ে নেব, তারপর পড়বো। তোর বিয়ে, 10,000 তো লাগবেই। 10,000 10,000 যথেষ্ট এটার জন্য মেম সাহেব। দেখলে, আমার মায়ের আশীর্বাদ এটা। ত্রিশালা, ত্রিশালা দাঁড়াও, আমার কথা শোনো। ত্রিশালা, আরে আমার কথাটা তো শোনো। তুমি না একদম ঠিক বলেছ, আমি মানুষকে চিনতেই পারি না। আমার তো ভাগ্য ভালো যে তোমার মতো একজন মেয়েকে আমি জীবনসঙ্গিনী হিসেবে পাচ্ছি। দেখো ত্রিশালা, সত্যি বলতে আমি আর অপেক্ষা করতেই পারছি না। তাড়াতাড়ি তুমি আমাকে বিয়ে করে আমার স্ত্রী হও, আর তারপরে আমরা দুজনে হানিমুনে যাব শ্রীলঙ্কা, না অ্যাকচুয়ালি বা অন্য কোথাও। আরে মজা করছি। শোনো, আমরা তোমার ফেভারিট ডেস্টিনেশন নিউজিল্যান্ডেই যাব, ওকে? আচ্ছা, আমার একটা কথা মনে পড়লো, নিউজিল্যান্ডের ভিসার জন্য তো পুরো বডি চেক করতে হয়, যেটা আমরা এখনো করিনি। আমি করিয়ে নিয়েছি মায়ের প্যাথোলজি ল্যাবে, আর অ্যাসিস্ট্যান্ট বলেছে রিপোর্ট আজকে সন্ধ্যের মধ্যে চলে আসবে। সো ঠিক আছে। আজ আমার গায়ে হলুদ, সেজন্য তুমি আজই দুলটা পরো। পড়বো তো, টাকা দিয়ে ছাড়িয়ে নেব, তারপর পড়বো। বলো, কত দাম দেবো এর জন্য? এত পরিশ্রম করে ওড়না কার জন্য বানাচ্ছ? আরে তোর জন্য। আমার জন্য? পছন্দ হয়েছে? পড়বি তো তুই? পরবো তো, আর এটা আমি সব সময় পরে থাকবো, আমার মায়ের আশীর্বাদ যে। এটা কোনো কাজের কথা হলো না বিধির মা? আরে এত অপেক্ষা তো বরপক্ষ করায় না, আর তুমি মেয়ে পক্ষ হয়ে আমাকে অপেক্ষা করাচ্ছ। না না, চলে আসবে, কাজে আটকে গেছে হয়তো।
নিজের গায়ে হলুদের থেকে বড় কাজ কি হতে পারে? মা, মা দেখো আমি কোথায় গিয়েছিলিস তুই? বলেছিলাম না আমি তাড়াতাড়ি আসতে? ওর না যা যা তুই তৈরি হয়ে নে। আরে দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। আমি একটু মেয়েটাকে দেখি আগে। এই শার্টটা তো ছেলেদের মনে হচ্ছে। তুমি তো বলছিলে তোমার মেয়ে কোনো কাজে আটকে গেছে। আমার তো মনে হচ্ছে ও কোনো পরপুরুষের সঙ্গে সময় কাটিয়ে এলো। দিদি, এভাবে আমার মেয়েটাকে সন্দেহ করবেন না। আপনার বাড়ির বউ হতে চলেছে ও। এখনো তো হয়নি না? আর যতক্ষণ না আমি এই শার্টটার গল্পটা জানবো, বিয়েও দেব না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।